শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা জানি যে প্রতিদিনই অনেক ছেলেরা অনেক মেয়েরা তারা চাকরি করছেন। তো এই চাকরি কেউ পাচ্ছেন না। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইনস্টিটিউটে তারা এই যে তাদের এই জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পরে অনেকেই চাকরির অপেক্ষায় থাকেন। তো সিলেটে একটি চাকরি মেলা চলছে, আর সেই চাকরি মেলায় অনেকেই এখানে আসছে, তাদের জীবন বৃত্তান্ত এখানে জমা দিচ্ছে, তারা এখানে চাকরি পাবে এবং এই চাকরি পাওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। তো ওই চাকরি যদি পেতে চান তাহলে এই মেলাতে আসতে হবে। তো মেলা কতদিন চলবে বা এই মেলা উদ্দেশ্য কি এবং কিভাবে এই প্রক্রিয়াটা কেমন এই চাকরি পাওয়ার, সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো এই প্রতিবেদনে। আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবাই একটু শেয়ার দেবেন, কমেন্ট করবেন এবং কারো যদি এই যে লাইভ চলাকালীন সময় যদি কারো কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্নটা করবেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছ থেকে আমরা এই আপনাদের প্রশ্নের জবাব আমরা নেওয়ার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে আছি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে। সেই পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে আজকে এই চাকরি মেলা আয়োজিত হয়েছে এবং এই চাকরি মেলার উদ্দেশ্য কি এই বিষয়টা জানবো এবং কতগুলো কোম্পানি। ইতিমধ্যে আমরা জেনেছি দেশের শীর্ষস্থানীয় প্রায় 24টি কোম্পানি এখানে তারা এই চাকরি মেলাতে অংশগ্রহণ করেছে। 24টি কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন জনের তাদের সিভি জমা দেবেন, তারা চাকরি দেবেন। এইসব বিষয় নিয়ে যারা এখানে এই বিশেষ করে এখানে যারা অংশগ্রহণ করছেন যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো তাদের প্রক্রিয়াটা কেমন, তারা কিভাবে চাকরি দেবে, সেই বিষয়গুলো আমরা কথা বলবো এবং আমরা একটু আপনাদেরকে দেখাবো। আমরা দেখছি যে এই সকাল থেকে এখানে অনেক ছেলে অনেকে আছেন। আমরা আপনাদের সাথে একটু কথা বলি, আপুদের সাথে কথা বলি, একটু কথা বলি। আচ্ছা, আপনারা কোথায় থেকে আসলেন? আমরা সিলেটেরই। আচ্ছা, তো কেন আসলেন এখানে? যে আমরা যে জবের একটা অ্যাপ্লাই করার জন্য, বাট আমাদের আর কি নাই। কেন? কারণ হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্ট সেটার আর কি কোনো সেকশন নাই এখানে। তো এই যে একটি জব মেলা এখানে হচ্ছে, এই বিষয়টা আসলে আপনারা তো স্টুডেন্ট, আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা? আমাদের কলেজ থেকে জানানো হয়েছে, গ্রুপের মাধ্যমে জানানো হয়েছে যে চাকরি মেলা আছে, তোমরা সবাই আসো, অ্যাটেন্ড করো। আপনার কোনো বন্ধু বান্ধব যারা আছে তারা কি অ্যাপ্লাই করেছে চাকরি করে? না, অন্যান্য ডিপার্টমেন্টের করছে, অনেকেই করছে, শুধু আমাদের ডিপার্টমেন্ট ছাড়া। আমাদের হচ্ছে তো ইলেকট্রোমেডিক্যাল, আমাদের ক্লিনিক সাইডে। তো ক্লিনিকের এখানে কিছু নাই। আয়োজনটা সম্পর্কে কি বলবেন? আয়োজনটা সম্পর্কে খুবই ভালো বলবো। যে ফার্স্ট আমরা জানছি যে আমাদের কলেজে এরকম আয়োজন হয়েছে, তো আমাদের জন্য খুবই ভালো, এটা উদ্যোগটা খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম এবং যদিও তিনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ হচ্ছে যে এখানে তিনি যে ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেন সেই ডিপার্টমেন্টের এখানে কিন্তু নেই, চাকরির সুযোগ নেই। তো আমরা অন্য যারা এখানে উপস্থিত আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং বিশেষ করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের যিনি অধ্যাপক আছেন আমরা ওনার সাথে কথা বলবো। ওনার কাছ থেকে আমরা দেখছি, এই দেখুন অনেকেই এখানে সিভি রেডি করছেন, তাদের জীবন বৃত্তান্ত রেডি করছেন এবং জমা দেবেন। সম্ভবত আপনি সিভি রেডি করছেন না? তো আপনি কোথায় থেকে আসলেন? আমি ছাতক থেকে আসছি। ছাতক থেকে? আপনি জানলেন কিভাবে? আমাদের সিলেট পলিটেকনিকের গ্রুপ আছে, এই গ্রুপ থেকে। আচ্ছা, তো আপনারা কি আশা করেন? এই যে এখানে তো দেশের শীর্ষস্থানীয় প্রায় 24টা কোম্পানি আছে, আপনি কিসে দিচ্ছেন? আমি দেবো ইলেকট্রিক্যাল সাবস্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে। ধরুন আমার আছে আরএফএল ইন্ডাস্ট্রিজ, প্রাণে দেবো, আর আরেকটা কোম্পানি আছে যে ওইটাতে দেবো। উদ্যোগটা কি কেমন হলো এই উদ্যোগটা? এটা আমাদের শিক্ষার্থী যারা আছে পলিটেকনিকের বা বাইরে, এটা ভালো, যাতে আমরা আমাদের সিলেট শহরে বসে আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারছি। নইলে আমাদের তো বেশিরভাগ ইন্টারভিউ দিতে হয় স্বাভাবিকভাবে গাজীপুর, ঢাকা, নরসিংদী এইসব অঞ্চলগুলোতে। এখানে আমাদের যেহেতু উপস্থিত ইন্টারভিউ আছে, আমাদের জন্য এটা খুব ভালো। তো চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটুকু আশাবাদী? যদি আমি ইন্টারভিউ ভালো করি তাহলে আমার স্কিল যদি ভালো হয়, আমি ইন্টারভিউ ভালো করি, তখন আমার চাকরি হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে অনেকেই সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে তারা আসছেন এবং তাদের এই যে এখানে আমরা দেখছি তাদের সিভি তারা রেডি করছেন, রেডি করে তারা এখানে জমা দেবেন। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা আরো যারা আছেন আমরা একটু আপনার সাথে কথা বলি। আপনি কোথায় থেকে আসলেন একটু বলবেন? আমি ধরছি আমি এখানে জব ফেয়ারে আয়োজন করতে আসছি আমার প্রতিষ্ঠান প্লাটিনাম আইটি সিলেটের পক্ষ থেকে।
তো আমি বেসিক্যালি গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডেভেলপার যারা আছে ওই পোস্টের জন্য নিচ্ছি লোক আমাদের প্রতিষ্ঠান, প্লাস মার্কেটিং এক্সিকিউটিভের জন্য। তো কতজন লোক নেবেন আপনি? আমাদের গ্রাফিক্স ডিজাইনের প্রায় আমার নিজের প্রতিষ্ঠান প্লাটিনাম এটির জন্য লাগবে প্রায় 6 থেকে 7 জন, আর মার্কেটিং এ লাগবে প্রায় 5 জনের মতো। এছাড়াও আমাদের প্রতিষ্ঠান অন্যান্য যারা সিলেট টাউনে অনেকগুলা প্রতিষ্ঠান আছে যারা আমাদের সাথে ওদের একটা কন্ট্যাক্ট আছে, তো ওরাও ওদের গ্রাফিক্স ডিজাইনার লাগে, তো ওরা আমাদের কাছে রিকুইজিশন চায়। যেহেতু আমরা একটা ট্রেনিংও প্রোভাইড করি, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের উপরে আমরা ট্রেন প্রোভাইড করি, প্রত্যেকটা প্রিন্টিং প্রতিষ্ঠান বা বিভিন্ন যারা কাজ করে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানগুলো আমাদের কাছে ডিজাইনার চায়। তো দেখা যাচ্ছে যারা ওদের চাহিদা অনুযায়ী আমরা প্রোভাইড করতে পারতেছি না, তো আমরা চাচ্ছি যে এইখান থেকে কিছু ILO স্কিল 21 এর আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্টনার ছিলাম, সিলেট টেকনিক্যাল ইনস্টিটিউট আন্ডারে ছিল, প্রায় 4 থেকে 5 বছর আমরা ওদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনার হিসাবে পার্টনার হিসাবে কাজ করেছি। ওইখান থেকে অনেক ডিজাইনার বের হয়েছে, ওদেরকে আমরা রিক্রুইট করছি। তো বর্তমানে যে চাহিদা আমরা যেহেতু ফিল আপ করতে পারতেছি না, ওইখান থেকে আমাদের জন্য যারা ডিজাইনার লাগবে ওদেরকেও দিব, প্লাস অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় আরো 15 থেকে 20 জন ডিজাইনার লাগবে। আমরা অলরেডি বিভিন্ন প্রতিষ্ঠানে একটা লিস্ট আপ করেছি, তো আমরা এখান থেকে সিবি নিচ্ছি, নিয়ে যাদেরকে আমরা কোয়ালিফাই করব মনে করব ওদেরকে কল করব এবং ডিরেক্ট কাজ দেখে ওদেরকে ডাইরেক্ট জবে এন্ট্রি করে ফেলবো। তো আপনাদের এখানে যে মানে প্রক্রিয়াটা কেমন জব পাওয়ার? প্রক্রিয়া তো ভালোই, কারণ দেখা যাচ্ছে যে এই যে বললাম একটু আগে যে আমাদের কাছে অনেকে চায় যে আপনারা তো ট্রেন আপ করেন বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনারদের, আমাদেরকে গ্রাফিক্স ডিজাইনার দেন। আমরা তো লিমিটেড পরিসরে গ্রাফিক্স ডিজাইনারদের ট্রেন আপ করি, এত বেশি না, চাহিদা অনুযায়ী দিতে পারি না। তো এখানে আসছি, এখানে সিলেট নট অনলি সিলেট বিভাগের যে তো এটা একটা ফেয়ার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো নিয়ে, তো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্ররা কিন্তু আইটি সেক্টরে একটু এগিয়ে আছে মোটামুটি, মানে ওদের জবের এই সেক্টরে একটু চাহিদা আছে। সো এখানে আসছি, আমরা চাচ্ছি যে সিলেটের বিভিন্ন জায়গার, সিলেট বিভাগের সব জায়গার ডিজাইনাররা যারা জব চাচ্ছে, জব সিকাররা আসছে। তো এইখান থেকে আমরা আশা করি এখন পর্যন্ত খুব ভালোই একটা রেসপন্স পেয়েছি। তো আমার কাছে মনে হয় এন্ড অফ দ্য ডে আরো অনেক অনেক ভালো একটা রেসপন্স হবে, আর এখন যা আছে সন্তুষ্টজনক। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বললাম, তিনিও অনেকজনকে চাকরি দেওয়ার মানে একটি সুযোগ দিয়েছেন এবং তিনি বলছেন তার এই যে গ্রাফিক ডিজাইনের উপর তিনি এখানে অনেক ভালো মানে পাচ্ছেন, সাড়া পাচ্ছেন। আমরা দেখছি যে এখানে দেখুন যে এই ফর্ম ফিল আপ করে তারপরে যে প্রাণ ইন্ডাস্ট্রিজ এখানে আমরা দেখছি, এই দেখুন অনেক আমরা প্রাণ একটি সিলেটের সুনাম ধন্য একটি বা বাংলাদেশে একটি সুনাম ধন্য একটি কোম্পানি, এবং এই প্রাণের পক্ষ থেকে মানে এখানে আমরা দেখছি এবং আমরা RFL, প্রাণ, আলিম ইন্ডাস্ট্রিজ, এইরকম সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাসান ট্রেড, এরকম সিলেট বাংলাদেশের সুনামধন্য কোম্পানিগুলো কিন্তু এখানে তারা মানে এই জব ফেয়ারে বা এই চাকরি মেলাতে তারা অংশগ্রহণ করছেন। আমরা ট্রাফ ইন্ডিয়া, বিশেষ করে জেলা পরিষদ ডিজিটাল সেন্টার, তারপর আমরা দেখছি যে এখানে অনেক শিক্ষার্থীরা অনেকে আসছেন, তারা তাদের এই আমরা এখন স্টাফ ইন্ডিয়ার একটু কথা বলবো এবং তারা কিভাবে মানে কি জব দিচ্ছেন। আপনারা যদি স্টাফ আমরা দেখছি যে এখানে এখানে অনেকে আসছেন এবং তারা তাদের জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন এবং জমা দিয়ে তারা আমরা ট্রাফ ইন্ডিয়ার একটু কথা বলবো, আপনাদের সাথে একটু কথা বলি আমরা। তো আপনারা কি জব দিচ্ছেন বা এই জবের মানে কিভাবে এইটার প্রক্রিয়াটা যদি একটু বলেন। ধন্যবাদ।
আমরা আসলে আজকে এখানে আসছি বেশ কিছু জবের ভ্যাকেন্সি নিয়ে। তো এগুলোর মধ্যে আছে জুনিয়র এক্সিকিউটিভ, সেখানের কাজগুলো বেসিক্যালি হবে ডেটা এন্ট্রি টাইপ। আমি আগে নিশ্চিত করে নিই স্টাফ ইন্ডিয়া হচ্ছে এটা আউটসোর্সিং এন্ড আইটি বেসড কোম্পানি। সো ম্যাক্সিমাম কাজই হচ্ছে আমাদের কম্পিউটার বেসড। সো কম্পিউটার লিটারেসির সাথে যে ডেটা এন্ট্রি টাইপের কাজগুলোর জন্য জুনিয়র এক্সিকিউটিভে নিচ্ছি, জেনারেল এক্সিকিউটিভে নিচ্ছি কাস্টমার কেয়ার টাইপ জব বা অ্যাডমিন টাইপ জবের জন্য। তারপর হচ্ছে আইটি এক্সিকিউটিভ তো আছে, আইটি রিলেটেড জব। তারপর হচ্ছে গিয়ে আমরা ওয়েব ডেভেলপার নিচ্ছি, ব্যাকএন্ড বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার নিচ্ছি, এসইও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জন্য মানুষ নিচ্ছি আর কি। আমরা ভ্যাকেন্সি এগুলাতেই আছি। আমাদের হচ্ছে গিয়ে আজকে যে আমি কনফার্ম করে ফেলতে পারবো এমন না, কত হচ্ছে আমাদের ইন্টারভিউ ফেজ হচ্ছে 3টা, টোটাল হায়ারিং এর ফেজ হচ্ছে 3টা। ইন্টারভিউ হয়, ওয়ার্কশপ হয় এবং ফাইনাল একটা ভাইবা হয়। সো আজকে আমরা ওদের কাছ থেকে ইনিশিয়াল একটা ইন্টারভিউ নিচ্ছি, সিভি কালেক্ট করছি, অফিসে গিয়ে আমরা ওদের সাথে একটা ওয়ার্কশপ এবং ফাইনাল ইন্টারভিউটা নিব। এরপরে আমাদের জবটা ওদেরকে দেখতে পারবো যাচাই বাছাই করে। তো টোটাল প্রায় আমাদের অ্যারাউন্ড 30 ভ্যাকেন্সি আছে আর কি। যারা জব পাবে তারা কি শুধু সিলেটেই কাজ করবে না বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়? না, আমাদের ওয়ার্কশপ একমাত্রই হচ্ছে সিলেটে, ওরা সিলেট থেকে কাজ করবে। ভালোই সারা পাচ্ছি। এখন অলমোস্ট আমরা 30 অফ সিভি পেয়ে গেছি এবং আজকে সারাটা ব্যাটারি মনে হচ্ছে এবং সিভিগুলা কোয়ালিটি আছে। আচ্ছা, আমরা যদি মনে করি যে এই মেলাতে বা আপনারা সিবি মানে আপনাদের ভালো লাগলো না, আপনার যদি পরবর্তীতে মেলা ছাড়া কি কারো সুযোগ আছে এরকম আপনাদের এখানে জব করার? হ্যাঁ, অবশ্যই। আমরা তো প্রায়ই আমাদের বিভিন্ন যে ধরেন জার্নি মেকার, থাউজেন্ডস ক্যারিয়ার, বিডি জবসের মাধ্যমে আমরা মানে জব অ্যাডভার্ট দিয়ে থাকি। সো সেই মাধ্যমে ওরা অ্যাপ্লাই করতে পারে, অথবা আমাদের কোম্পানিতে গিয়েও যদি কেউ সিভি ড্রপ করতে চায় আমরা তাদের ওয়ার্মলি ওয়েলকাম জানাচ্ছি। বিকজ যদি আমরা কাউকে জব এনশিওর করতে পারি এটা আমাদের সিলেটের জন্য ভালো, বা একজন ফ্রেশার হিসাবে যারা আছে তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি ওদের জব শুরু করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক মানে গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। দর্শক, আমরা দেখছি যে ট্রাফ ইন্ডিয়ায় আমরা এইরকম অনেক মানে সুনামখ্যাত বিভিন্ন কোম্পানি তারা এই সিলেটের এই জব ফেয়ারে তারা এসেছেন। আমরা ঐশী ইলেকট্রনিক্স, তারপর ইউনিক অটোমেশন, অনেকগুলা এই ব্রিটিশ গ্যাস কুকার কোম্পানি, আমরা এইসব বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং আমরা আরও কথা বলবো এবং এখানে উপস্থিত যারা আছেন তাদের সাথেও কথা বলবো এবং আমরা আরও অন্যান্য যে কোম্পানিগুলো আছে এখানে সিলেট সহ দেশের শীর্ষস্থানীয় প্রায় 24টি কোম্পানি তারা এই চাকরি মেলাতে তারা অংশগ্রহণ করছে। আপনারা যারা দেখছেন আপনারা এই সুযোগটি আসলে নিতে পারেন এবং এই সুযোগটি আসলে এবং এই চাকরি মেলাটি আসলে এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এবং সিলেট পলিটেকনিক এর প্রাঙ্গণে এটা হচ্ছে। সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় এই বড়ইখান্দিতে এই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সেখানে এই মেলাটি হচ্ছে। আপনারা যে কেউ চাইলে আপনারা এই মেলাতে আসতে পারেন, আপনি দেখতে পারেন যে আপনাদের চাকরি দর্শক, আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন, আমরা আপনাদের এখানে এই দেখুন যে এখানে কিন্তু সবাই সিলেটের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং তারা এই জব ফেয়ারে অংশগ্রহণ করছেন। অনেকে অনেক চাকরির জন্য এখানে আবেদন করবেন, সেই আবেদনটি তারা প্রস্তুত করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি এবং অন্যান্য যারা, আমরা আপনার সাথে একটু কথা বলি যে এই মেলাটি আজকে আসলে পুরো দিনই চলবে না? এই মেলাটা সকাল 9টা থেকে শুরু হয়েছে, শিডিউল অনুযায়ী এটা 5টা পর্যন্ত চলবে এবং তার মধ্যে হচ্ছে যে কোম্পানিগুলো তাদের সিভি নিবে এবং পাশাপাশি হচ্ছে যে তারা ইন্টারভিউ নিচ্ছে এবং ইন্টারভিউ নিয়ে তারা এখানেই রিক্রুট করবে আজকে।
যেমন ধরেন আজকে কেউ এই মেলাতে আসতে পারলো না দূরত্বর জন্য, তো তার কি সে সুযোগ আছে বিভিন্ন কোম্পানিতে তার সিভিটা জমা দিয়ে চাকরি পাওয়া? সেই ক্ষেত্রে এখানে ওনারা মেলাটা আজকে তো শুরু হয়েছে, এর আগে 2-3 দিন আগে থেকে ওনারা আরেকটা করেছেন, অনলাইনে রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা রেখেছিলেন। সো অনলাইনে যারা রেজিস্ট্রেশন করতেছে এবং যেসব কোম্পানির জন্য তারা রেজিস্ট্রেশন করতেছে, পরবর্তীতে তাদেরকে এই ডাটাটা কোম্পানিকে পৌঁছায় দেওয়া হবে এবং ওইখান থেকে কোম্পানি পরবর্তীতে তাদেরকে ইন্টারভিউর জন্য কল করতে পারবে। তো আমরা জানি যে এই মেলাতে আমরা সিলেট বিভাগের যারা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তো সিলেট বিভাগে যারা অনেকেই মানে সুযোগটা নিচ্ছেন না, আপনি তাদের প্রতি কি বলবেন? না, ডেফিনেটলি যারা সিলেট বিভাগের এখন পর্যন্ত আসেন নাই তাদের আমি বলবো যে এই সুযোগটা নেওয়া উচিত এবং মেলা যেহেতু 5টা পর্যন্ত চলবে, তার মধ্যে এসে তার পছন্দের চাকরিটা খুঁজে নেওয়া উচিত, কারণ একসাথে এতগুলা কোম্পানি এতগুলা জব পাওয়াটা আসলে ডিফিকাল্ট। এবং এই ধরনের উদ্যোগ সাধারণত যে কাজটা হয়, উদ্যোগ এই জব ফেয়ারগুলোতে কোম্পানি এবং জব সিকার যারা থাকে তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করা হয়, তাদেরকে কাছাকাছি নিয়ে আসা হয়। এই অপরচুনিটিটা আমার মনে হয় যে সবারই নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম, আমরা এই কর্তৃপক্ষের সাথে আমরা জানি যে আপনারা এই দেখছেন যারা, আমরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের যে আয়োজন, একটি খুবই ভালো একটি আয়োজন। এখানে দেখছি যে সকাল 9টা থেকে 9টার সময় এই মেলাটি উদ্বোধন হয়েছে এবং 9টার পর থেকে এখানে আমরা দেখছি সিলেটের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছেন তাদের এই এখানে সিভি জমা দিতে এবং এখানে এসে যে এই প্রক্রিয়া আছে, বিশেষ করে বিভিন্ন ফর্ম আছে সেগুলো পূরণ করে তারা জমা দিচ্ছেন এবং এই যে দেশের শীর্ষস্থানীয় প্রায় 24টি এই কোম্পানি এখানে অংশগ্রহণ করছে। তারা বলছেন যে এই মেলাতে যারা দিচ্ছেন, মেলার পরেও যদি কেউ তাদের বিভিন্ন কোম্পানিতে এইসব সিভি জমা দেন, তারা সিভি দেখে সব কিছু বিবেচনা করে তারা এই সুযোগ আছে এই মেলা ছাড়াও মানে এই জব পাওয়ার। তো আমরা এখানে আরও যারা শিক্ষার্থী আছে তো আপনি কোথায় থেকে আসলেন একটু বলবেন? আমি আসলে মৌলভীবাজার বাসা আমার, আমি সিলেট থেকে পড়াশোনা করতে সিলেটে আছি। সিলেট থেকে আসছি। জি। তো আজকে কি জমা দিলেন? আজকে আমি প্রাণ গ্রুপে জমা দিছি, আরএফএল গ্রুপে 2টা সিভি জমা দিছি আর বিডি জবস। তো কি মনে করছেন, মানে দেখা যাক সিভি তো জমা দিছি, ওনাদের কি হয়। এই যে একটি মেলার আয়োজন করা হয়েছে, এই মেলার আয়োজন করাতে আপনারা কি ভাবছেন? এটা অনেক ভালো একটা ফ্যাসিলিটি, এটার মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে। এটাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম আরেকজন শিক্ষার্থী, তিনি মৌলভীবাজার থেকে আসছেন। এরকম সিলেট বিভাগের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে অনেকেই আসছেন। আমরা মানে তাদের কথা শুনবো এবং আমরা দেখছি যে ভিতরে অনেক লোকজন আছেন এবং এই যে বিশেষ করে এই যে চাকরি যারা করতে চান তারা এখান থেকে সকাল থেকে এখানে আসছেন। এখানে তারা এই দেখুন, আসলে দর্শক আপনাদের অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এখানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে অনেকেই আসছেন। অনেক ছেলে অনেক মেয়েরা এই চাকরি প্রার্থী যারা আছেন, চাকরি চাচ্ছেন, তারা কিন্তু এখানে এসে এখানের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা ফর্ম ফিল আপ করছেন, তাদের বায়োডাটা তারা জমা দিচ্ছেন এবং কোম্পানিগুলো তাদের মানে এই সিভিটা দেখছেন, দেখে তারা বিস্তারিত জানাবেন এবং অনেক সুযোগ এখানে। তো যারা আপনারা দেখছেন যে বিকেল 5টার মধ্যে আপনারাও আসেন, আশেপাশে যারা আছেন আপনারা আসতে পারেন, এসে আপনারা একটু ট্রাই করতে পারেন। এত ভালো ভালো কোম্পানিগুলো আছে, দেশের জনপ্রিয় কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর সাথে আমরা তাদের সাথে কথা বলবো এবং বিশেষ করে এই সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যিনি অধ্যক্ষ আছেন, আমরা তার কাছ থেকে একটু জানবো এবং তাকে একটু অধ্যক্ষ মোহাম্মদ রেহানুদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ রেহানুদ্দিনের সাথে আমরা একটু কথা বলবো।
তার সাথে সাথে আজকে আমরা অনুষ্ঠানটা হচ্ছে সেটা স্যারের নেতৃত্বে স্যারের দিক নির্দেশনা আমরা এই সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের এই সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সাথে আমরা কথা বলবো, এই অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সাথে। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আমরা সিলেট এই যে পলিটেকনিক ইনস্টিটিউট আজকে যে জব মেলাটি করছে এর উদ্দেশ্যটা কি আসলে? অবশ্যই সুন্দর একটি প্রশ্ন। আমি ইতিমধ্যে আরেকটি চ্যানেলে আমার সাথে এই প্রশ্নটা একে কাছাকাছি প্রশ্ন করেছেন। আমি একটা বিষয় বলি, আপনারা সবাই জানেন 1000 বছরে শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সরকারের স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি স্লোগানও ইতিমধ্যে আমাদের সরকার দিয়েছেন, সেটা স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ। এই স্মার্ট শিক্ষা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। আপনারা জানেন যে সাধারণ শিক্ষা থেকে পাশ করা ছেলেরা অনেকেই বেকার, এবং এই একমাত্র হাতে কলমের শিক্ষা, কারিগরি বৃত্তিমূলক শিক্ষা, যে শিক্ষাতে আমাদের এই সরকার প্রচুর প্রজেক্ট হাতে নিয়েছেন এবং এটার উপরে গুরুত্ব আরোপ করেছেন, এবং জনগণের দ্বার প্রান্তে সবাই যেন জানে যে এই শিক্ষাটা কর্মমুখী শিক্ষা, এবং শিক্ষা গ্রহণ করলে চাকরি পাবে, কর্মসংস্থানের সুযোগ পাবে। এই লক্ষ্যে প্রতি বছরের মতন আমাদের কারিগরি মাদ্রাসা বিভাগের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সিলেট বিভাগের সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক বিভাগের সবচেয়ে বড় সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এখানে একটি মেলা হচ্ছে, এবং প্রতি বছর এই মেলা হয়। এই মেলার মাধ্যমে 2 শতাধিক তার উপরও বেশি পদ নিয়ে 23টি ইন্ডাস্ট্রি এখানে এসেছেন। একটা উৎসবমুখর পরিবেশে আমাদের চাকরি প্রত্যাশীরা আসতেছেন। আমার বিশ্বাস স্পট অনেক চাকরি হবে, অনেক সিভি যাবে, এবং দেশের উন্নয়নে এবং ভিশন 2041 বাস্তবায়নে এইটি একটি উদাহরণ হিসাবে থাকবে আমার বিশ্বাস করি। আপনি এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক হিসাবে আপনাদের তো একটি লক্ষ্য থাকে যে আমরা এতজন চাকরি প্রার্থীকে আমরা চাকরি দেবো, এরকম কোনো লক্ষ্য আছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রতি বছর 1000 শিক্ষার্থীরা পাশ করে বের হয়। আমাদের শিক্ষার্থীদের একটা বড় অংশ ডিপ্লোমা পাশ করার পর উচ্চশিক্ষার জন্য যায়, আর কিছু অংশ বাইরে চলে যায় স্কলারশিপ নিয়ে, আর একটা বড় অংশ চাকরির জন্য যায়। এই বড় অংশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে এখানে আসে, কিছু অনেকেই চাকরি পেয়ে যায়, যেমন কারিগরি শিক্ষা ডিপ্লোমা পাশ করার পর চাকরি খুবই সহজে পায়। আমাদের টার্গেট থাকে 100% ছাত্রদের জন্য যারা চাকরি চায়, আমাদের পাশ করা 100% ছেলেরা জন্য চাকরি পায়। আমাদের একটা রিপোর্ট যে আমাদের এখানে 97% ছেলেরা চাকরি পায় পাশ করার সাথে সাথে, আর এইটা আমাদের একটা বড় অর্জন। আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা রেজাল্টও অনেক ভালো, এবং এখানে চাকরি যারা প্রত্যাশা করে তারা প্রত্যেকেই চাকরি পায়। আমরা দেখছি এখানে বৃহত্তর সিলেট বিভাগের চাকরি প্রার্থীরাই বেশি প্রাধান্য পাচ্ছে, এই বিষয়টা এই যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপিত হচ্ছে, এটা আপনারা জানবেন যে আমাদের এই সপ্তাহ সারা বাংলাদেশের 25টি অঞ্চলে এই জব ফেয়ারটা হচ্ছে। 25টি অঞ্চলের মধ্যে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি অঞ্চল হিসাবে ধরা হয়েছে। সেখানে সিলেট বিভাগের সরকারি কারিগরি প্রতিষ্ঠান যেমন সিলেট পলিটেকনিক, মৌলভীবাজার পলিটেকনিক, মৌলভীবাজার টিএসসি, হবিগঞ্জ পলিটেকনিক, হবিগঞ্জ টিএসসি, সুনামগঞ্জ টিএসসি, সাতক টিএসসি, গোলাপগঞ্জ টিএসসি, আরও অনেক সরকারি বেসরকারি টিএসসি কারিগরি প্রতিষ্ঠান আছে। এই কারিগরি প্রতিষ্ঠান সমূহ এই অঞ্চলে, যেহেতু 25টি অঞ্চল রয়েছে, এই অঞ্চলে এই জায়গায় এসে যেন তারা চাকরিটা সহজে পেতে পারে, এই চিন্তায় এখানে এই পলিটেকনিককেই সরকার চয়েস করে নিয়েছে জব ফেয়ারের। এই কারিগরি শিক্ষা হিসাবে এই জব ফেয়ার একটি পার্ট। আরেকটি বিষয় আমি ছোট্ট করে একটু জানতে চাইবো, যে এই যে একটা সুযোগ, আমরা যদি বলি এইভাবে যে সিলেটবাসীর জন্য একটা সুযোগ, যারা চাকরি প্রত্যাশী অনেকেই জানেন না, অনেকেই জানেন, যারা এই ইনস্টিটিউট সম্পর্কে অবগত আছেন বা যোগাযোগ করেন তারাই জানেন, এমনি তো অনেকেই আছেন চাকরি প্রত্যাশী। এই সুযোগটা আসলে সবার নেওয়া উচিত কিনা, সিলেটবাসী সম্পর্কে যারা আছেন চাকরি প্রত্যাশী তাদের উদ্দেশ্যে কি বলেন? এখন যারা লাইভে দেখেছেন তাদের কাছে আমার অনুরোধ, আমরা যদিও ইতিমধ্যে বিভিন্নভাবে অ্যানাউন্স করেছি, প্রচার করেছি এবং স্ক্রল করে দিয়েছি, সেটা হচ্ছে যে এই চাকরি যারা অবশ্যই চাকরির, আমাদের সিলেটের একটা অসুবিধা হচ্ছে, সিলেটে বিভিন্ন পরিবারের ছেলে মেয়েরা আসলে শিক্ষার দিকে ঝুঁকে কম, বাইরে যাওয়ার প্রবণতা অনেকের বেশি। আমি মনে করি যারা পড়ালেখা করে চাকরি খুঁজতেছেন, যদি এখানে আসেন, আপনার চাইতো আপনার পছন্দের 2 শতাধিকের বেশি পদের বিপরীতে এমনও হতে পারে যে আপনার পছন্দের পদটা এখানে পেয়ে যেতে পারে। আমি আশা করব সিলেটবাসীরা এই সুযোগটা নেন, এই সুযোগটা একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা নিলে আপনার ছেলে বা আপনি বেকার থাকবেন না, আপনার ঘরের শান্তি
নিজের শান্তি এবং দেশের একটা শান্তি বজায় হবে। শেষ প্রশ্নটা হচ্ছে, আমি একটু জানি যে এখানে যে কোম্পানিগুলো, আমরা অনেক কোম্পানির সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি সুযোগ আরেকটি দিয়েছেন যে আজকে যারা এখানে সিভি জমা দেবে তারপরে যদি 4 দিন 5 দিন পরে যদি কেউ দিতে যায় তাদের কোম্পানিতে গিয়ে তারা দেওয়ার এই সুযোগটা তারা দিচ্ছে। তো যারা এই সুযোগটা নেওয়ার জন্য কি বলবেন এই যে কোম্পানিগুলো? না, অবশ্যই যারা আজকে জানেন নাই, আসেন নাই, যদি আমাদের কোনো ছাত্ররা বা কোনো চাকরি প্রত্যাশী যদি পরেও জানেন যে এরকম একটা সুযোগ হয়ে গেছে, আমি পারি নাই, আমরা ইন্ডাস্ট্রি যারা এসেছেন তাদের সাথে আমাদের এই কমিটমেন্ট যে আমাদের চাকরি প্রত্যাশীরা যদি সময় মতো নাও আসে তাদের সাথে আমাদের এমওইউ করা আছে, পরে গেলেও তারা যদি যোগ্য প্রার্থী পায় তারা দিবে চাকরি, এটা তাদের সাথে আমাদের এই কমিটমেন্ট রয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের এই মহৎ উদ্যোগটা আসলে আমরা আশা করি যে যারা চাকরি প্রত্যাশী আপনারা এই সুযোগটা গ্রহণ করবেন। আপনার সাথে একটু কথা বলি, আজকে এই আয়োজনটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমি প্রিন্সিপাল সিলেট টেকনিক্যাল কলেজ। আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে আজকের এই জব ফেয়ার অনুষ্ঠান, তো এটা আমাদের সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আমরা আয়োজন করেছি এবং এই প্রতিষ্ঠানের যে কর্ণধার জনাব রিহান উদ্দিন স্যার এটার আয়োজন করেছেন এবং আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমি শুধু বলবো যে জব ফেয়ারের যে চিন্তা ভাবনাটা, এটা আসলে আমাদের অনেকের জন্য এখনো নতুন, এখনো অনেকে বিষয়টা বুঝতে পারে না, কিন্তু আমি আমার প্রতিষ্ঠানে প্রতি বছরই জব ফেয়ার আয়োজন করি এবং এই বছর এখানের সাথে জড়িত হয়েছি। জব ফেয়ার জিনিসটা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এটা চমৎকার একটা পরিবেশ যেখানে চাকরি প্রার্থী এবং চাকরিদাতা উভয়ের একটা সন্নিবেশ ঘটে এবং এই সন্নিবেশে খুব সুন্দর একটা পরিবেশে তারা তাদের চাকরিটা প্রত্যাশা করতে পারেন, বিভিন্ন স্টল ঘুরে তাদের কাঙ্ক্ষিত জব বাছাই করতে পারেন এবং তাদের সিভিগুলো জমা দিতে পারেন। আমার একটু আগে আমার অধ্যক্ষ মহোদয় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এবং একাধারে উনি পরিচালকের দায়িত্ব আছেন, উনি চমৎকার একটা কথা বলেছেন যে আজকে যদি কেউ অংশগ্রহণ নাও করতে পারে তাও কিন্তু তাদের সিভি ভবিষ্যতে ওই কোম্পানিতে আমরা পৌঁছে দিতে পারবো, সেই কমিটমেন্ট আমাদের আছে। তো আমি যেটা মনে করি যে যারা চাকরি প্রত্যাশী তারা আসুক এবং এখানে তাদের প্রত্যাশিত চাকরি বাছাই করে নিক এবং বিভিন্ন কোম্পানির সাথে আমিও কথা বলেছি, এখানে প্রায় 23টা কোম্পানি অংশগ্রহণ করেছে। তো তারা শুধু আজকে স্পটেও কিন্তু অনেককে চাকরি দিচ্ছে, আবার কিছু সিভি তারা ভবিষ্যতের জন্য জমা করছে, যদি ভবিষ্যতে তাদের কোনো পদ খালি হয় সেই ক্ষেত্রে তারা যোগ্য প্রার্থী বাছাই করে তাদেরকে ডেকে নেবে। তা আমি বলবো যে জব ফেয়ারটা আসলেই চমৎকার একটা পরিবেশ যেখানে চাকরি প্রত্যাশী এবং চাকরিদাতার একটা সন্নিবেশ ঘটে, আর আমরা এই আয়োজনটা এই সুযোগটা করে দিতে পারি, আসলে আমরা গর্বিত। আমি শুধু মনে করি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। ওনার যে মতাদর্শ, ওনার যে চিন্তাভাবনা, আর তারই আঙ্গিকে আমরা স্বপ্নের সোনা বাংলা গড়তে চাই। আর ওনারই সুযোগ্য কোনা আমাদের দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার উদ্যোগে আমরা 2041 সনে যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার একটা প্রত্যয়, আমরা বিশ্বাস করি যে আমরা এই কারিগরি শিক্ষা নিয়ে এবং আমাদের শিক্ষার্থীদের সেই কারিগরি শিক্ষা শিক্ষিত করে দেশকে আমরা কারিগরি সমৃদ্ধ করে আমরা স্বপ্নের সোনা বাংলা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা বিশেষ করে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যে আয়োজনটা করেছে বা তাদের যে উদ্দেশ্য আমরা বিস্তারিত জানলাম, তো আমরা আশা করি যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, আপনারা এই যে টেকনিক্যাল যে আয়োজন, সেই আয়োজনে আসলে কিন্তু এই আয়োজনটা আসলে তখনই সার্থক হবে যখন আপনারা এই সুযোগটা কাজে নেবেন। তো আমরা আরেকজন এখানে ঐশী ইলেকট্রনিক, এইটা সম্ভবত স্থানীয় একটি কোম্পানি না সিলেটের, আপনি একটু বলবেন আপনারা কতজন মানুষকে আপনারা জব দিতে চাচ্ছেন এবং আপনাদের প্রক্রিয়াটা আমরা জানবো তাদের কাছ থেকে, আমরা তাদের কাছ থেকে একটু আরো জানবো। এখানে যে আমাদের একজন ভাই কমেন্টে বলছেন লোকেশনটা আমরা বলি যে সবসময় আমরা সিলেটের সবাই বলি না, আমাদের সিলেট টেকনিক্যাল কলেজ, সেই টেকনিক্যাল কলেজে আপনারা দক্ষিণ সুরমায় সিলেট টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, সেখানে আপনারা আসতে পারেন। বিশেষ করে যদি কেউ মানে
দক্ষিণ সুরমার এদিকে আসেন তাহলে আপনারা আপনাদের জন্য সহজ। যদি আপনারা উত্তর সুরমা থেকে আসেন তাহলে কাজীবাজার ব্রিজ হয়ে কাজীবাজার ব্রিজে এখানে এসে আপনি যে কাউকে বললেই হবে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কোথায়, সবাই দেখিয়ে দেবে এবং খুব পরিচিত এলাকা। আমরা শাহজালাল গ্রুপ, এটা সম্ভবত এই সিলেটের একটি কোম্পানি, তো আমরা তাদের কাছ থেকে একটু জানবো যে তাদের আপনারা কতজন মানুষকে মানে চাকরি দেওয়ার লক্ষ্যে আজকে এই মেলাতে অংশগ্রহণ করবেন? আমাদের দুইটা পোস্টে আমরা লোক নিব, একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং এসি রেফ্রিজারেশন, এই দুইটা পোস্টে আমরা লোক নিব। ভ্যাকেন্সি 2 জন করে খালি আছে দুইটাতেই। তো আপনার কেমন সিভি এখানে জমা করছে? এখন প্রত্যেকটাতে দুইটা ডিপার্টমেন্টে 5-6টা করে পড়ছে। তো আপনারা আশাবাদী যে আপনাদের যে যে চাচ্ছেন যে মানুষগুলো সেগুলো পাবেন? আশা করি পাবো এখান থেকে। অসংখ্য অফিস থেকে আমরা কল করব, ইন্টারভিউ নিব, তারপর আমরা তাদের সাথে যোগাযোগ করে শুধু জমা নিচ্ছি। হ্যাঁ, জমা নিতেছি। দর্শক, আমরা দেখলাম যে এই শাহজালাল গ্রুপ তারা স্পটেই সিভিগুলো জমা নিচ্ছেন এবং পরবর্তীতে জানাবেন। এই যে গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, এইসব, এই যে প্লাটিনাম আইটি, আমরা শুনছিলাম আগে প্লাটিনাম আইটির একদিন কথা বলছিলেন। এখানে আমরা টেকনিক, কনস্ট্রাকশন এবং স্মার্ট বিল, অনেকগুলো কোম্পানি, এই যে সিলেট এবং সিলেটের বাইরে দেশের শীর্ষস্থানীয় অনেক প্রায় 23টার মতো কোম্পানি এখানে অংশগ্রহণ করছে এবং এই কোম্পানিগুলো কিন্তু তারা অনেকেই এই স্পটে এই মেলাতে সিভি জমা নিচ্ছেন এবং অনেকেই স্পটেই মানে তাদেরকে চাকরি দিচ্ছেন। তো এই সুযোগটা আসলে আপনারা যারা দেখছেন পরবর্তী জায়গায় এই সুযোগটা আপনারা নিতে পারেন। তো আমরা আবারও বলছি, আমাদের একজন ভাই লোকেশনটা বলছেন, লোকেশনটা একদম খুব সহজ। এই দক্ষিণ সুরমা সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, তো সেই ইনস্টিটিউটে এই আজকে সকাল 9টায় এই মেলাটি উদ্বোধন হয়েছে এবং বিকেল 5টা পর্যন্ত এই মেলাটি চলবে। তো আমরা আশা করি আপনারা যারা দেখছেন, যারা চাকরি প্রত্যাশী, আপনারা সবাই এই মেলাতে আসবেন এবং আপনার পছন্দের অনেকগুলো পদ আছে, খালি যে হয়তো বা এমনও হতে পারেন যে যেভাবে বলছিলেন যে এখানে আসলে আপনার কাঙ্ক্ষিত যে চাকরিটি, সে চাকরিটা আপনার পেতে পারেন, কারণ এখানে 23টির মতো কোম্পানি আছে এবং বিশেষ করে এই কোম্পানিগুলোতে অনেকেই আমরা সিলেটের যারা আছেন তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়টা আরো জানবো যারা এখানে উপস্থিত আছেন। আপনার সাথে তো অনেকেই মানে বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তারা এই অনেক দূর থেকে আসছেন। আপনারা দেখছেন ভিতরে বাহিরে। তো আমরা আবারও বলছি, লোকেশনটা হচ্ছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। এই পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে সিলেটের বিভিন্ন জায়গা থেকে তারা এখানে জবের জন্য এই অনেকেই তাদের বায়োডাটা তারা জমা দিচ্ছেন যে যেভাবে পারছেন। আমরা এই বিষয়টা আসলে লক্ষণীয়, কারণ এখানে যেহেতু বিকেল 5টা পর্যন্ত এই ইয়েটা চলবে, মানে মেলাটি চলবে, আপনারা এই সুযোগটা আপনারা সবাই নিতে পারেন। আমরা আশা করি যে আপনি একটু বলি, আপনি কোথায় থেকে আসলেন? আমি মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি। তো আজকে কিসে জমা দিলেন? আমি তো জমা দিন, আমি এখানকার শিক্ষক। আচ্ছা, আপনার শিক্ষক। তো আপনি যদি একটু বলেন যে আপনি মৌলভীবাজার থেকে কতজন আসছেন মানে এখানে এই ফেয়ারে? আমাদের প্রতিষ্ঠান থেকে প্রায় 22-23 জন স্টুডেন্ট আসছে এখানে আর কি সিভি জমা দেওয়ার জন্য। জি। তো মানে তারাও আশা করছে, তারা তো আপনি কি মানে তাদের সাথে কথা বলে দেখেছেন যে তাদের পছন্দের এখানে চাকরি এখানে আছে? জি, ভালো ভালো প্রতিষ্ঠান আছে এখানে আর কি, যেমন প্রাণ আরএফএল আছে, প্রাণ গ্রুপ আছে এবং আইটি সলিউশনের কয়েকটা ভালো প্রতিষ্ঠান দেখলাম আছে এখানে। এই সুযোগটা নেওয়া দরকার না? জি জি, অবশ্যই অবশ্যই, জব ক্ষেত্রে তো দরকার অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবং আপনারা শুনছিলেন, আমরা এখানে যারা আছেন উপস্থিত যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি এবং আসলে এই গরমের মধ্যে সবাই কিন্তু এই গরমকে উপেক্ষা করেও কিন্তু সবাই এখানে আসছেন, কারণ আমরা জানি যে এখন চাকরি প্রত্যাশীদের জন্য
একটি পদের জন্য আমরা দেখছি যে 20 জন 25 জন থাকে, কিন্তু এখানে এই সুযোগটা আছে। এখানে অনেকেই মানে অনেক কোম্পানিগুলো এখানে তারা সিবি জমা নিচ্ছেন, কিন্তু অনেকেই স্পটেই মানে সিবি দেখে তাদের চাকরি কনফার্ম করছেন। এইরকম সুযোগও এখানে আছে। আমরা এই বিষয়টি বিশেষ করে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট যে একটি মেলা প্রতি বছরই এরকম চাকরি মেলার আয়োজন করেন তারা, কিন্তু এবার এই মেলাতে দেশের বা সিলেটের শীর্ষস্থানীয় প্রায় 23টি কোম্পানি এখানে তারা অংশগ্রহণ করছে এবং কোম্পানিগুলো অনেক সুযোগ দিচ্ছে। বিশেষ করে আজকে যারা এখানে সিবি জমা দিচ্ছেন তারা কিন্তু অনেকেই আজকে আসতে পারছেন না, পরবর্তীতে তাদের কোম্পানিতে গিয়ে এই সিবিগুলো জমা দেওয়ার সুযোগ আছে এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট তাদের সাথে মানে কথা বলে রেখেছে, যদি আমাদের অন্য কোনো শিক্ষার্থী যদি এখানে জমা না দিতে পারে, পরবর্তীতে তাকে সিবি জমা দেওয়ার সুযোগটা করে দেওয়ার আমরা দেখছি। এই দেখুন, আমরা এই দেখুন, আমরা দেখছি যে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে যারা আমরা আপনার সাথে একটু কথা বলবো। আমরা দেখছি একদিন চাকরি প্রত্যাশী, আপনার সাথে একটু কথা বলবো। কোথায় থেকে আসলেন এবং কি মানে কোন কোম্পানিতে কি জমা দিচ্ছেন? আম্বখানা থেকে আসি, আর স্থাপত্যতে দেবো একটা টেকনো কনস্ট্রাকশন কোম্পানি, সিভিল ডিপার্টমেন্ট। জি, কিতা আশা দেখি ইনশাল্লাহ আশা হচ্ছে। তো আপনি একজন সিলেটি মানুষ, তো সিলেটি মানুষ আপনি, কিন্তু অন্য সিলেটিরা তো আওয়ার দরকার নেই এরকম মানে এই সুযোগটা গ্রহণ করা। আইলে তো ভালো, কম্পিটিশন তো যে তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী যদি তাদের প্রত্যাশী প্রার্থীরা যদি দিতে পারে সুযোগটা। জি জি, আমরা আরেকজন এই সাথে কথা বললাম, এইভাবে আমরা চেষ্টা করব একে একে মানে সবার সাথে কথা বলার এবং তারা আপনার সাথে একটু কথা বলি। আপনি যদি একটু বলেন যে আসলে এই আয়োজনটি তো প্রতি বছরই হয় এখানে, কিন্তু এবার দেখছি অনেকগুলো কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি, ভালো ভালো কোম্পানিরা এখানে আসছেন এবং সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে অনেক শিক্ষার্থীরাও আসছে। আসলে এই সুযোগটা আসলে যারা মানে নেওয়ার জন্য আপনি বিশেষ করে চাকরি প্রার্থী যারা, তাদের কি বলেন? ধন্যবাদ। আসলে আমরা চাচ্ছি যে এখানে শুধু কারিগরি স্টুডেন্টরা না, এখানে জেনারেল সবাই, একদম টিএসসি, পলিটেকনিক, ইউনিভার্সিটি, সবার জন্য এখানে আমাদের চাকরির সুযোগ আছে এবং আমরা আশা করব যে এখানে সিলেট বিভাগেরই বেশি আসছেন, সিলেট বিভাগের স্টুডেন্টরাই বেশি আসছেন, বাইরে থেকে হয়তো উপস্থিতি কম আছে। আমাদের সকাল 8টা পর্যন্ত আমাদের অনলাইনে 800 জন রেজিস্ট্রেশন করেছেন এবং আমরা আশা করতেছি এটা 1000-এর উপরে ছাড়িয়ে যাবে। অনলাইনে করছেন, এখন অফলাইনেও কিছু হচ্ছে, রেজিস্ট্রেশন বুথ আছে এবং সবাই আবেদন করতেছেন। এটা আমি মনে করি এইরকম মেলা আমাদের যারা চাকরি প্রার্থী এদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং তারা অন দ্য স্পট তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবং ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করে চাকরিদাতারা তাদেরকে নিয়োগ দিতে পারছেন। আরেকটি বিষয়, তো আমরা আপনারা তো আয়োজক, তো আপনাদের তো একটি টার্গেট আছে না যে আজকে সারাদিনে বা এই কোম্পানিগুলোর সাথে তো আপনাদের কথা হয়েছে, এই দিয়ে 23টির মতো কোম্পানিগুলি 23টি কোম্পানি মিলে সর্বমোট আপনারা কতজন মানে চাকরি প্রত্যাশী যারা, তাদের কতজনকে আপনারা চাকরি দেওয়ার এই কোম্পানির সাথে একটা? আমরা গতকাল পর্যন্ত যে সমস্ত কোম্পানি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 166+ পদে প্রায় 200-র মতো, এবং কিছু কোম্পানি তারা এখনো ফ্লাশ করেন নাই তখনও যে কতজন তাদের অনেক বাড়তেও পারে। এই হিসাবে আমরা আশা করছি 200 জনকে চাকরি দেওয়ার হয়তো আজকে সম্ভব হবে তাদের পক্ষে। অসংখ্য ধন্যবাদ। তো আমরা কথা বলছিলাম, তো আপনারা যারা আসলে চাকরি প্রত্যাশী, আপনারা আজকে এই মেলা থেকে প্রায় 200, তাদের লক্ষ্য হচ্ছে প্রায় 200 জন
চাকরি প্রত্যাশীদের তারা চাকরি প্রদান করার। আমরা আশা করি যে এখানে 200 জন শিক্ষার্থী এখানে এই চাকরি পাবে এই এবং তাদের কাঙ্ক্ষিত। তো দর্শক, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের যে আয়োজন, এই আয়োজনটা আসলে খুব একটি ভালো আয়োজন এবং এই আয়োজনে আসলে এই যে তারা যে একটি সুযোগ করে দিয়েছে, তো আমরা আশা করি বৃহত্তর সিলেট বিভাগের যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে যারা দেখবেন এই সুযোগটি আসলে কাজে লাগাতে পারবেন। আজকে অ্যাক্সিডেন্টলি যদি কেউ এই মেলাতে অংশগ্রহণ না করতে পারেন, অনেক কোম্পানি কিন্তু অনেক সুযোগ রেখেছে। যেমন আজকে যারা এখানে আসতে পারেননি, তাদের সিভি জমা দিতে পারেননি, তারা কিন্তু পরবর্তীতে এই আপনার পছন্দের কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি কিন্তু আপনার সিভিটি জমা দিতে পারবেন। তো এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃপক্ষ তারা বলছেন তাদের মানে লক্ষ্য হচ্ছে প্রায় 200 চাকরি প্রত্যাশীদের তারা চাকরি প্রদান করবেন। আমরাও আশা করি যে আগামীতে 200 থেকে 2000 হবে এবং প্রতিটি ঘরে ঘরে একজন চাকরিজীবী হবে, এই আশা সেই প্রত্যাশা রেখে এবং আমরা আশা করি যে সবাই এই সুযোগটি গ্রহণ করবেন, এমনটা বলে আমরা আমাদের আজকে এই প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।